আমরা যখন কোনো বাক্য বলি বা কথা বলি তখন আমরা কথাটার কোনো একটা উদ্দেশ্য বলে থাকি, কাউকে উদ্দেশ্য করে বলি এবং যাকে উদ্দেশ্য করে বলছি তার সম্পর্কে কিছু বলে থাকি। তো আমরা এখন দেখব সাবজেক্ট, একটা বাক্যের দুইটা অংশ, প্রধানত দুইটা অংশ থাকে, একটা হচ্ছে সাবজেক্ট অ্যান্ড দ্য প্রেডিকেট। তো সাবজেক্টটা কি? সাবজেক্টের সংজ্ঞা অনুযায়ী বা উদ্দেশ্য, মানে যাকে উদ্দেশ্য করে আমি কথাগুলো বলতেছি, মানে বাক্যের যে অংশ, যদি সংজ্ঞাটা পড়ি আমরা, বাক্যের যে অংশ কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে উল্লেখ করা হয় বা তাকে সাবজেক্ট বলে। তার মানে আমরা যদি একটা বাক্য বলি, বাক্যটা মানে ওই কথাটা, মানে ওই সেন্টেন্সটা আমরা কি জন্য ব্যবহার করতেছি, মানে কার জন্য ব্যবহার করতেছি, সেই পার্সনকে বা ব্যক্তি বা বস্তু বা যেটা নিয়ে যেটার উদ্দেশ্যে আমরা বলতেছি তাকে আমরা সাবজেক্ট বলি, যেটা আমাদের বাংলায় বলে উদ্দেশ্য, মানে যাকে উদ্দেশ্য করে বলতেছি তাকে সাবজেক্ট বলি। আরেকটা হচ্ছে প্রেডিকেট। প্রেডিকেট মানে হচ্ছে বিধায়। বিধায় মানে হচ্ছে সাবজেক্ট সম্পর্কে যা বলা হয় তাকে প্রেডিকেট বলে। সাবজেক্ট সম্পর্কে যা বলা হয় মানে হচ্ছে, মানে আমরা সাবজেক্ট বললাম, কার সম্পর্কে বলতেছি সেটা বললাম। যেমন আমি যদি তোমার সম্পর্কে বলি তাহলে তুমি হচ্ছে সাবজেক্ট, এবং তোমার সম্পর্কে আমি এখন কি বলবো সেটা হবে প্রেডিকেট বা বিধায়। যেমন আমরা যদি এক্সাম্পল দেখি, সান ইজ শাইনিং ইন দ্য সান শাইনস ব্রাইটলি। তো এখানে দ্য সান, সান মানে হচ্ছে সূর্য, সূর্য সূর্য শাইন ব্রাইটলি, তার মানে সূর্য আমাদেরকে আলো দিচ্ছে, কিরণ দিচ্ছে। তো এখানে সানটা হচ্ছে আমাদের সাবজেক্ট, এটাকে আমরা বলবো সাবজেক্ট, কারণ সানকে নিয়ে কথা বলতেছি, তাকে তার সম্পর্কে বলতেছি, সে কি করে, শাইন ব্রাইটলি, এটা হচ্ছে আমাদের প্রেডিকেট বা বিধায়। তো তোমরা বাংলা অর্থ যদি দেখো, তোমরা বাংলা যদি উদ্দেশ্য বিধায় যদি চিন্তা করো, উদ্দেশ্য মানে আমরা সবসময় বলি এই তোমার কি উদ্দেশ্য, কি উদ্দেশ্য এখানে এসেছো, কি উদ্দেশ্যে এই কথা বলতেছ, সেই উদ্দেশ্য মানে কার উদ্দেশ্যে বলতেছ সে, তাকে আমরা সাবজেক্ট বলবো। আর যার উদ্দেশ্য বলতেছে তার উদ্দেশ্যে কি বলতেছ সেটাকে বা কি করতেছ সেটাকে আমরা প্রেডিকেট বলবো, সেই অংশটুকু প্রেডিকেট বলবো। এই দুইটা মেইন অংশ একটা সেন্টেন্স বা বাক্যের জন্য, যে একটা সাবজেক্ট অবশ্যই থাকবে আর আরেক অংশ থাকবে প্রেডিকেট। তো এটাই ছিল আমাদের সাবজেক্ট এবং প্রেডিকেটের সংজ্ঞা, এবং আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আমরা যদি আরেকটা এক্সাম্পল দেখি, দ্য কাউ ইজ গ্রাসিং ইন দ্য ফিল্ড, আমরা লিখি দ্য কাউ ইজ গ্রাসিং ইন দ্য ফিল্ড, in the field। তো এখানে দ্য কাউ এটা হচ্ছে আমাদের সাবজেক্ট, কারণ হচ্ছে কে মাঠে ঘাস খাচ্ছে সেটা যদি প্রশ্ন করি তাহলে সেটা আমাদের সাবজেক্ট, দ্য কাউ এটা হচ্ছে আমাদের সাবজেক্ট। আর এর পরে যে অংশটুকু আছে এটা হচ্ছে প্রেডিকেট, তার মানে দ্য কাউ ইজ গ্রাসিং ইন দ্য ফিল্ড, কাউ হচ্ছে সাবজেক্ট আর পরের অংশটুকু হচ্ছে প্রেডিকেট, মানে গরু সম্পর্কে আমরা কি বলতেছি সেটা, মানে কি বোঝাচ্ছি গরু সম্পর্কে বা কি করতেছি, গরুটা কি করতেছে, এইসব প্রশ্নের উত্তর যখন দিব তখন আমরা ওই অংশটুকুকে প্রেডিকেট বলবো। তো এটাই হচ্ছে আমাদের সাবজেক্ট এবং প্রেডিকেট। আশা করি তুমি বুঝতে পেরেছ। তো তোমাদের কোনো কোশ্চেন থাকলে আমাদের এই ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট করবে, আমরা আনসার দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ।